হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ফ্যামিলিতে সবাইকে স্বাগত। তো দেখো কি সুন্দর একটা মনোরম দৃশ্য, হরিণ দেখা যাচ্ছে, জল খেতে এসছে হরিণগুলো। তো এত সুন্দর একটা দৃশ্য তো সুন্দরবনে না গেলে কেউ দেখতে পারবে না। তো এত দারুণ পরিবেশ আর এত সুন্দর ওয়েদার, মানে খুব মিস করবে না গেলে। যে না গেছো না, খুব মিস করছো, ঘরে বসে বসে শুধু আফসোস। তো কিছু করার নেই, যারা গেছো, অনেকে ঘুরতে গেছো, অনেকে যাওনি, অনেকে যাওয়ার চিন্তা ভাবনা করেছো, তো যে দেখবা খুব সুন্দর একটা পরিবেশ। আর এই দেখো বাঘের বাচ্চা, একদম রয়্যাল বেঙ্গল টাইগার। আর এগুলো হরিণগুলো কি সুন্দর খেলা করছে। আর এই যে বাঘ এসে হুঙ্কার দিচ্ছে, গর্জন করতে যাচ্ছে। তো এগুলো সব দেখা যায় সুন্দরবনে গেলেই, বাগানের মধ্যে ঢুকে যাচ্ছে। তো বুঝতে পেরেছে হয়তো লোকজন আসছে, দেখছে ওকে, ওর জন্য আস্তে আস্তে সরে যাচ্ছে। সুন্দর ঘুরছে ফিরছে খাচ্ছে। সত্যি পশু পাখির মতন জীবন হয় না। স্বাধীন পরিবেশ আর স্বাধীনেরা সুন্দর ঘুরে ঘুরে বেড়াতে পারে। আর যদি আমরাও আমার তো মনে হয় আমরা যদি পশু পাখি হতে পারতাম, চারিদিকটা ঘুরতে পারতাম, ঘুরে ঘুরে খেতে পারতাম, কোনো টেনশান নেই, কোনো ঝামেলা নেই, কোনো শয়তান বজ্জাতি কোনো মানুষের মধ্যে কোনো, ব্রেনটা ফ্রেশ থাকে ওদের। তো এত সুন্দর একটা এত সুন্দর একটা পরিবেশে, তো দেখো কি সুন্দর লাগছে পরিবেশটা। তো আমার তো খুবই ভালো লেগেছে। আর ওই যে বাঘটা আবার বেরিয়েছে, ওটাকে দেখা যাচ্ছে দূরের থেকেই ভিডিও করেছি, কারণ কাছে গেলে তো আমি পুরো ছবি হয়ে যাব আর ওদের কাছে চলে যাব। টেনশান তো কোনো কিছুই নেই, জাস্ট টেনশান হলো অনেক কিছুই আবার। আর এই যে গাছপালার মধ্যেও ওই দেখো সেই রয়েছে বাঘের বাচ্চাটা ওখানে, একেবারে রয়্যাল বেঙ্গল टाइगर है ये बॉस, किसी का बात नहीं सुनते, सबका बाप है वो देखो বাগান মেরে উকি ঝুঁকি মারছে, আবার বেরোচ্ছে, আবার ঢুকছে, ও রাজ করছে। ওর এলাকা ওটা ওর এরিয়া। ওই যে দূরের থেকে তোলা ছবিটা একটু ঘোলা ঘোলা চলে যাচ্ছে। শিকার আজকে হয়নি, আর শিকার না হওয়ার কারণেই মনটাও একটু খারাপ রয়েছে, আফসোস করছে। আবার নেক্সট টাইম হয়ে যাবে, অসুবিধা নেই। ওদের তো শুধু খাওয়া দাওয়ারই টেনশন, একটু আর তো কোনো টেনশন নেই, জাস্ট অন্য কিছু, ওটা না হয়েছে অসুবিধা নেই, অন্য কিছু হয়ে যাবে। আর এই তো সেই কুমির মাসি, কি বলবো, ফার্স্ট টাইম এত